নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সাহায্য হবে, অনেকটা সময় বাঁচাতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা মেয়েরা এ ধরনের নেল পলিশ পরতে খুব পছন্দ করি। এই জন্য অনেক কালেকশনের মধ্যে রাখা থাকে। এবার দেখবেন একটা কালার যখন একটা দিন পরলাম, আবার অনেকটা দিন পর সেই কালারটা পরতে হয়। তো এইভাবে থাকতে থাকতে নেল পলিশেরগুলোর মুখগুলো না জাম হয়ে যায়। এই যে মুখগুলো মানে অনেকটা চেষ্টা করলেও খুলতে চায় না। আমরা প্রথমে জানবো কেন এটা আটকে যায়। তো আমরা এইভাবে যখন নেল পলিশ বের করি, সেই নেল পলিশটা যখন এই মুখের এই অংশটার মধ্যে লেগে যায় নেল পলিশ, সেটা এবার মুখটা এই ঢাকনাটা আটকে দিলাম, আটকানোর পর এই মুখটা কিন্তু ভেতরে ওই নেল পলিশটা শুকিয়ে যায়, যার ফলে এতটা শক্তভাবে জেদিভাবে শুকিয়ে যায়। তো আমরা কি করতে পারি, নেল পলিশ যখনই পরবেন দেখবেন একটু মুখের দিকে লেগে গেছে, ওটা তো আর কাপড় দিয়ে বা হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন না, একটু নিয়ে নেবেন নারকোল তেল অথবা ভেজলিন নিয়ে নেবেন, নিয়ে এইভাবে মুখের গায়ে একটু করে লাগিয়ে দেবেন। এইভাবে নারকোল তেল অথবা ভেজলিন যদি একটু লাগিয়ে ঢাকনাটা আটকে রাখতে পারেন, সে যতদিন বাদেই আপনারা ঢাকনাটা খুলবেন না কেন, কখনোই কিন্তু এখানে নেল পলিশ শক্ত হয়ে জাম হয়ে আটকে যাবে না। যার ফলে আমাদের নেল পলিশ অনেকটা দিন বাদেও 10-20 দিন পরও যদি সেই নেল পলিশটা খুলি না কেন, কখনোই শক্ত জেদিভাবে আটকাবে না, কোনো সমস্যাই হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে বাচ্চা হোক বড় হোক, এই ধরনের জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট থাকে। তো এদের কাপড়গুলো অনেকটা পুরু হওয়ার কারণে যদি কখনো ছিঁড়ে যায়, অল্প কিছু ছিঁড়লে মেশিনে তো আর পাঠাই না, তখন বাড়িতেই সূচের সাহায্যে আমরা সেলাই করে নেব ভাবি। এবার সেলাই করতে গেলে দেখবেন সূচটা অনেক দিন কিনে রেখে দিয়েছেন, তখন না ওর ওই মাথাটা অনেকটা শার্প থাকে না, মানে একটু বোথা মতো হয়ে যায়, যার ফলে এই মোটা কাপড়গুলো সেলাই করতে গেলে সেলাই কোনোভাবেই হতে চায় না। অনেকটা জোরাজোরি করলেও সেলাইয়ের কাজটা না স্মুথভাবে সূচ ঢুকবে কাপড়ের মধ্যে, তবেই সেলাইয়ের কাজটা হয়। তো যখনই দেখবেন এরকম প্রবলেম হচ্ছে, আটকে যাচ্ছে, নিয়ে নেবেন একটা সাবান। তো বন্ধুরা, একটা সাবানের মধ্যে আপনারা যদি সূচ অথবা সেফটি পিন, এরকম সেফটি পিন হয় না, পিন করছেন কিন্তু পিন করা যাচ্ছে না, সেক্ষেত্রে এইভাবে সাবানের মধ্যে ঢুকিয়ে নেবেন সূচ অথবা সেফটি পিন। সাবানের মধ্যে ঢুকলে কী হবে, সাবানের একটা কোটিং পড়ে যাবে সূচের উপর, যার ফলে খুব স্মুথভাবে যতটাই মোটা কাপড় হোক না কেন সেলাই করতে কোনো সমস্যা হবে না। এখানে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছিলাম কতটা শক্ত কাপড়ে উঠতে যাচ্ছে না সেলাইটা, সেটা কিন্তু অনেকটা ইজিভাবে এখন ফোল্ডগুলো পড়ে যাচ্ছে। তো এইভাবে যখনই দেখবেন সূচ অথবা সেফটি পিনের এরকম কাপড়ে পিন করা যাচ্ছে না অথবা সেলাই করা যাচ্ছে না, অনেকটা সমস্যা হচ্ছে, কিচ্ছু না, একটু সাবানের মধ্যে সূচটাকে অথবা সেফটি পিনটাকে ঢুকিয়ে নেবেন, তাহলেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে এইটা কি বলেন তো, এটা হলো নারকোল যখন ফাটায়, নারকোলের যে খোসা থাকে সেই খোসা, তো নারকেলের একটু খোসা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে মানে ছিঁড়ে নিলাম, আমি ছিঁড়ে একটু পাতলা মতো করে নিয়েছি, মানে গোল মতো একটা করে নিচ্ছি, করে এটাকে রাখবো। এবার এরপরে কিছুটা উপকরণ দেওয়ার ফলে এটা কী কাজে দেবে সবটাই জানতে পারবেন। এখন নিয়ে নিয়েছি তেজপাতা দুটোকে ছিঁড়ে আমি ছোট ছোট টুকরো করে এই যে নারকোলের যে ছোবড়া বলে অথবা খোসা বলে এর উপরে দিয়ে দিচ্ছি। আর কি দিয়ে দেবো লবঙ্গ, এখানে 4 পিস লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো কর্পূর। বন্ধুরা, এগুলো দেওয়ার কারণ কি, দেখবেন এখন সকাল সন্ধ্যায় ঘরে প্রচুর মশার উপদ্রব দেখা যায়, বিশেষ করে সন্ধ্যার দিকে বাচ্চারা বই পড়তে পারে না, বসা যায় না, এতটাই মশার উপদ্রব, দুপুরে ঘুমানো যায় না। তো এই প্রবলেম হলে আপনারা কিন্তু এইভাবে লবঙ্গ, কর্পূর, তেজপাতা একটু ধরিয়ে নেবেন, তাহলে দুটো কাজ হবে। প্রথমত মশা মাছিদের উপদ্রব দূর হবে, ঘরে যদি কোনো বাজে স্মেল থাকে সেটা দূর হবে, যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে ঘরে, সেই নেগেটিভ এনার্জিটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটু কর্পূর জ্বালাবেন, বিশেষ করে যখন সন্ধ্যা দিচ্ছেন, ধুনো দিতে হয় বাড়িতে, তো তার মধ্যেও কিন্তু কর্পূর লবঙ্গ দিয়ে যদি ধুনোটা দেখিয়ে দিতে পারেন, সমস্ত ঘরের ভেতরে, বাইরে, বারান্দায়, সমস্ত জায়গায় মশাদের উপদ্রব দূর হবে, যে কোনো বাজে গন্ধ দূর হবে, এবং নেগেটিভ এনার্জি অবশ্যই কিন্তু আমাদের ঘর থেকে পালাতে বাধ্য হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কাজটা করবেন, আপনাদেরই অনেকটা উপকার হবে। তো আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। প্রত্যেকটা দরজা জানলার যে পর্দাগুলো আছে, পর্দার নিচে মশা থাকে প্রচুর, সেখানেও একটু করে ধোয়া দেখিয়ে দেবেন, তাহলেই অনেকটা উপকার পাবেন। তো বন্ধুরা, যদি আমার এই টিপসটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। তো বন্ধুরা,
এখানে আমি চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আমি বাচ্চাদের একটা বেল্ট নিয়ে নিয়েছি। দেখবেন বড় ছোট সবারই বেল্ট থাকে বাড়িতে। তো এই যে বেল্টগুলো এক জায়গায় আমাদের টানিয়ে রাখতে হয় কিংবা এইভাবে একটা জায়গায় রেখে দিতে হয়, তো অনেকটা দেখতে খারাপ লাগে, টানানো থাকলে সেটাও দেখতে খারাপ লাগে। তো আমরা কীভাবে এই বেল্টগুলোকে গুছিয়ে রাখবো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এই ভেতর দিকে এইভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পর এটা কিন্তু গোলভাবে রাখা যায়, অল্প একটু জায়গার মধ্যেও কিন্তু আপনারা বেলগুলোকে রাখতে পারবেন। তার জন্য এখানে ওখানে ঝুলিয়ে রাখতে হবে না, টানিয়ে রাখতে হবে না, যেটা দেখতে খারাপ লাগছে। এইভাবে ভেতরে ঢুকিয়ে এটাকে গোল করলেই কিন্তু সুন্দরভাবে গোল হয়ে যাবে। তো এতটা অল্প জায়গার মধ্যে এইভাবে বেলগুলোকে যদি একটু গুছিয়ে রাখেন, আবার প্রয়োজন মতো সেখান থেকে বের করে দেবেন, তাহলেই দেখবেন সেই বেল যে অগোছালোভাবে থাকে ঘরের ভেতরে, দড়িতে টানানো থাকে, কোথাও ঝোলানো থাকছে, সেই কোনো সমস্যা আর হবে না। আপনাদেরই কিন্তু অনেকটা উপকার হবে, আপনাদের নিজেদের ঘরটাই অর্গানাইজ থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন কতটা অল্প জায়গার মধ্যে বেল্ট আমার চলে এসছে। তো এইভাবে রাখলে আপনাদেরই অনেকটা উপকার হবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি টিপ। তো টিপ কিন্তু আমরা মেয়েরা অনেকেই পরি, আবার অনেকে পড়তে চান না। তো যারা রেগুলার টিপ পরেন তাদের দেখবেন একটা প্রবলেম হয়, টিপটা যেখানে পরা হয়, টিপের ঠিক কপালের যে জায়গাটা টিপটা পরি সেখানে একটু সাদা সাদা স্পট পড়ে যায়। তো বাড়িতে থাকলে আমরা টিপ না পরলেও বাড়ির থেকে যখন বাইরে কোথাও বেরোচ্ছি তখন কিন্তু সবাই আমরা টিপ পরি। তো এই যে টিপটা পরতে পরতে যে প্রবলেমটা আমাদের ফেস করতে হচ্ছে, মানে এই যে কপালের একটা জায়গা সাদা সাদা স্পট পড়ে যাচ্ছে, সেইটা কিভাবে আমরা রিমুভ করব সেটাই আজ দেখব। তো অনেকের দেখবেন এই টিপের এই যে আঠাটা থাকে না, এর মধ্যে অনেকটা অ্যালার্জি থাকে। তো কপালে যখনই টিপটা দিয়ে থাকে তখনই দেখবেন অ্যালার্জি উঠে যায়, সেখানে চুলকানি হয়, ফুলে যায়, তো নানান প্রবলেম দেখতে পাওয়া যায়। তো এই যে আটাটা অনেকটা ঢিলা মানে কেমন হয়, খুব শক্ত থাকে না, একদম পাতলা আটা থাকে, দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যায়। তো আমরা কি করেছি, এখানে একটা লেবু নিয়ে নিয়েছি। বন্ধুরা, লেবুর সাহায্যে কিন্তু টিপের এই প্রবলেম আজ রেহাই হবে, মানে রেহাই পাবেনি। টিপ পড়লে যে স্পট পড়ে যাচ্ছে, আঠা থাকছে না, এই কোনো সমস্যা আর হবে না। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। লেবুর উপরে টিপ লাগাতে হবে না, লেবুটাকে কেটে নেব। কেটে লেবুটার 2-1 ফোঁটা রস আমরা বের করে নেব। এইভাবে চাপলেই দেখবেন 2-1 ফোঁটা রস বেরিয়ে যাচ্ছে। আর যদি রস না থাকে সেক্ষেত্রে কি করবেন, এই ইজিভাবে এই লেবুটাকে একটু ঘষে নেবেন কপালে। তাহলে দেখবেন যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না টিপ পড়তে। যেহেতু লেবুটা লাগিয়ে নিচ্ছেন, লেবু লাগানোর ফলে লেবুটা একটু আঠাটা হওয়ার কারণে কপালে যখন দিচ্ছেন সেখানে টিপটা রাখলে না, ওই স্পটটা কিন্তু আর কখনোই পড়বে না। এটা কিন্তু লেবুর কামাল। লেবুর মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যার ফলে আমাদের কপালে যখন আমরা দেব লেবুর 1 ফোঁটা রস, তারপর যখন টিপটা পরবো দেখবেন মাঝে মধ্যেই লেবুর রস দেবেন, তাহলে দেখবেন স্পটটা কিন্তু আর পড়বে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।